থাকে তখন এটা করবে, আর এমনিতে দরুদ ইব্রাহিম করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي Allahumma bismika amutu wahya alhamdulillahillazi ahyana ba'dama amatana wa ilaihin nusyur. তোমার নতুনটা যেটা দিছো Allahumma inni a'udzu bika minal khubusi wal khaba'is. আচ্ছা, ঘুম থেকে ওঠার দোয়াটার মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে হচ্ছে বাথরুমের প্রবেশের দোয়া। বাথরুমের প্রবেশের দোয়া হচ্ছে কি বলতো Allahumma inni a'udzu bika minal khubusi wal khaba'is. তোমার খুবুসি আর খাবাইসটা শুনতে মনে হয় কি ক এর মতন, কে এর মতন, কে খুবুসি আল খাবাইস এমন শোনা যায়। শোনা যাচ্ছে হবে খুবুসি আল খাবাইস, খাওয়াটা একটু স্পষ্ট করে বলবো। খাবাইস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে কি একটু বেশি আমার বেশি আলো মনে হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, লাইটিং এর ব্যবস্থা করছে আমার সামনে। আচ্ছা, তাহলে ইয়াগুলো পড়া শুরু করতো। জবরটা না আগেরটা শোনা দাও। বাকরা ফাআলা kamara kafara kataba nasara hasyara ma'aka khalaqa daka samara কালকে থেকে মাশাআল্লাহ
ভালো হচ্ছে। ভালো আরেকবার হচ্ছে। পড়ে শোনাও শুরু থেকে। Baka fa'ala kamara কামার জবর কমার আমারও kamara afara kataba nasara hachara আচ্ছা নাসরটা আরেকবার নাসর আরেকবার বলো। আমার কাটি গেছে নাসর আরেকবার বলো নাসর nasara nasara না আবার বলো nasara সওয়াদ বলার সময় সওয়াদ বলার সময় খুব বলো নাসর nasara nasara নাসর নাসর nasara যদি যদি নাসারা নাসারা বলো তাহলে ফিল হয়ে যাবে অর্থ ফিল হয়ে যাবে hashara ma'aka khalaqa dakala jama'a দাখলাটা দাখালা না দাখলা জবর খ দাখলা dakala jama'a nazara নাজানা নাজর জবর জ নাজর nazara nazara আচ্ছা 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 মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ এটা প্রতিদিন ঠিক আছে করবা ঠিক আছে প্রতিদিনের নতুন নতুন হোমওয়ার্কের সাথে এটাও 2-10 বার করে করবা ঠিক আছে এটাকে চালু করতে হবে এরকম সামনে যত পড়া আসবে সবগুলো এরকম চালু করতে হবে ঠিক আছে হ্যাঁ শুধু এটা না শুধু এইটা না কিন্তু এই টাইপের যতগুলো ওয়ার্ড আসবে সবগুলো এইভাবে কাজ করার অভ্যাস করতে হবে আচ্ছা তুমি আচ্ছা তুমি তোমার কাউকে একটা রাইটিং হোমওয়ার্ক দিয়েছিলাম লেখা লিখছো এটা দেখতে দেখাও আমাকে দেখাও আমাকে দেখো ভাই দেখো ভাই স্ক্রিনটা বড় করে দেখা যায় কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ সুন্দর লাগছে কি কি লেখা নাম কি কি লেখা নম্বর তো তোমার ইয়া সাতা তোমার 100 বার লিখছি আর ইয়াটা তোমার জানি না কত কথা কাজ করবা আমাদের মনে নিজের সবাই কাজ করে মাস দিয়ে করবা বার 87 আচ্ছা আচ্ছা কি কি লেখছো নাম কি বলো কি লিখছো নাম বলো তোমার 100 বার সাতা বলছি
লিখছি আর 87 বার তোমার টা লিখছি যা হুম। কেন ধীরে তোমরা রোপণ করে একটু ওইখান থেকে শুরু করে একটু ওখান থেকে ওখানে জ্ঞান করে নেবে মোবাইলটা এমন করে এই জ্ঞান করে নেবে 1 মিনিট বাকি। গরম। আচ্ছা আচ্ছা তাহলে কি কি লিখতে প্রথম হরফটার নাম কি? যা তো ত। সেকেন্ড হরফটার নাম কি? যা চিন্তা করে বলো চিন্তা করে বলো কি কি লিখছো? তো লিখছো ত লিখছো, তারপরটা কি লিখছো? নকটা আছে সেটার নাম কি? যা জ। জানা জানা জ। তাহলে আবার বলো কি কি লিখছো? মনে যদি ভুলে যায় তাহলে পানিশমেন্ট কি হবে জানো? আবার তোমাকে আমি 100% করে লিখতে বলবো পানিশমেন্ট যদি ভুলে যাও। ভুলে যাওয়ার এটা পানিশমেন্ট আবার লিখতে দেবো। ঠিক আছে বলো ইনশাআল্লাহ আর ভুলবো না। আচ্ছা এখন এগুলো আমি করে শোনাও। করে দাও। E B P C G H B Z R ভুঁড়ির আগেরটা কি বললা? রি আবার শুরু থেকে বলো। ও ই বি পি সি জি জি হি বি জি ডি না ডি 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 রি জি রি জি না রি 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 জি জি সি শি সুই দুই তি এটা এটা ফুল করে এটা দুই ডাল পেশ দুই দিয়ে দুই না দেওয়াটা চেষ্টা করতে হচ্ছে দুই 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 হবে না কিন্তু চেষ্টা করতে হবে তো তাই না? হ্যাঁ আল্লাহকে তো বুঝাইতে হবে যে আল্লাহ আমি কিন্তু চেষ্টা করতেছি, এখন যদি আমি ট্রাই করতেছি, এখন যদি আমার না হয় তাহলে তো আমার দোষ নেই। আমার দোষ আছে?
না কিন্তু আমরা যদি ট্রাই না করি তখন তো আল্লাহ বলবে তুমি তো ট্রাই করো নাই, তো তুমি দোয়াকে তুমি কি বলে দিছো, জুই দ বা জাল বলে দিছো, জুই কি না জাল বলে দিছো। এই জন্য জাল হোক, কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহকে যেন বলা যায় যে আল্লাহ আমি তো দোয়াটা উচ্চারণ করার চেষ্টা করছি, ট্রাই করছি। এই জন্য দোয়ার যখন বলবা দোয়াদের মাত্রাটা খেয়াল করে এই হিসেবে বলার ট্রাই করবা। ট্রাই না করলে কিন্তু কখনো তোমার মধ্যে এটা সেট হবে না, কখনই পারবা না। ঠিক আছে, ট্রাই করতে হবে, ট্রাই করতে 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 হয়ে যাবে। এই প্রত্যেকটা হরফের তো মাত্রাস আছে না, হ্যাঁ এই কোনো মাত্রাস মনে না থাকলে এই দোয়াদের মাত্রাসটা মনে রাখতেই হবে, কারণ এটা যদি ভুল হয় তাহলে এই দোয়াদের জায়গায় ডাল, এই যে ডালের উচ্চারণ হয়ে যাবে। আর ডাল যদি হরফ যদি লেটার চেঞ্জ হয়ে যায় তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমার নাম হচ্ছে নাফিউল, NAFIUL, নাফিউল, এই হয়ে দেখো। এখন আমি যদি এম এর জায়গায় এম বলি মাফিউল, তাহলে হলো না। তারপরে নাফি NA, তারপরে এফ এর জায়গা ধরো যে আমি জি লাগাই দিই, তাহলে কি তোমার নাম হবে নাজিউল হয়ে গেল বা নাজিউল, এরকম অর্থ চেঞ্জ হয়ে যাবে না। হ্যাঁ এই জন্য এই মাখরাজের ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকতে হবে, যেন এক জায়গা থেকে দরের জায়গা যেন ডাল না হয়ে যায়। ঠিক আছে, এই পড়াটা সামনে আসবে, এই কোন হরফের সাথে কোন হরফের উচ্চারণ মাত্রা ম্যাচ করে এটা সামনে আসতেছে, তখন আরো ভালো করে বোঝাই বলবে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে এটা। কিন্তু এটা শেষই পর্যন্ত এটা। ওহো, ওটা শেষ নয়, জানেন তো ভাবছি শেষ হলো কিনা। হ্যাঁ, শেষ করো। দুই পি ফি রি ওয়াই রুই 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 উই রুই রি ফি রি আই ঘি ঘি ফি খি খি কি ফির পরে এই ফির পরে এটা কি 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 কাফজের কি লি নি নি উই হি ই ই আচ্ছা, তুমি কি এইভাবেই করছো? হ্যাঁ, আমি এরকম করি না। তুমি যে ভিডিও দেখছো না, ওইটা তোমার একবার দেখতেছি আর বলতেছি। আচ্ছা, ওই যে হামজাজের ই বাজের বি এভাবে করো না, এভাবে করতে হইতো তো, এভাবে করতে হবে তো, এভাবে করলে আরো হতো, পড়াটা আরো সুন্দর হতো। আগে করতে হবে ফার্স্ট টাইম করতে হবে হচ্ছে হামজাজের ই বাজের বি বাজের সি। এটা যখন হয়ে যাবে তোমার সুন্দর হয়ে যাবে, তখন তুমি সরাসরি সি বি সি এটা তুমি জানতেছো হামজাদের ই, তারপর এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, না হলে তোমার পড়াটা ভালো মতন ব্রেনের মধ্যে সেট হবে না। এভাবে আবার করে শোনো, হামজাদের ই বাজের বি বাজের সি। হামজার ই বাজের বি তাজের টি সাজের সি জিমের জি হাজের হি ফাজের কি দাল
Zalzer B, Zalzer Z, Rozer R, Zazer Z, আচ্ছা Caesar, এই যে এইটা বলো একবার আর এটা বলো। আর এটা বলো একবার, দেখি এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে নাকি হচ্ছে নাকি সেম। Dalzer B, Zazer Z, দেখি এটা কি Dal, ডাল তো না, ডাল তো না, তার ডাল তো তার আগেরটা। Zal, Zal, ঝালও না, সরকার ঝাল ডাইন হতো না মুখে, ঝাল বলতে ঝাল না। এই যে তিনটা হরফ একই একই জায়গা থেকে উচ্চারণ হবে, এটা হচ্ছে দাঁতের সামনে দাঁতের উপরের দাঁতের আগালের মধ্যে জিভের আগাল লাগবে। হ্যাঁ, বা এই দেখো, এই যে এখানে দেখো, এই যে বা বা সা সা দাল ব, এই তিনটা একই জায়গা থেকে শুধু সাউন্ডটা মানে বের হবে ভিন্ন, কিন্তু জিভ সবকিছু একই রকম থাকবে। এগুলো মনে রাখতে হবে। মাখাস একদম সুন্দর না হবে, প্রাকৃতিক তেলাওয়াতটা সুন্দর হবে না, শুদ্ধ হবে না, সহি হবে না। জাল র, এই যে ব জাল হা, Za, তোমার কি মন খারাপ? Nah, মুড অফ? Nah, তোমাকে দেখতে জানি কেমন লাগছে, মনে হচ্ছে যে তোমার টেনশন আছে। এইটা কিন্তু তোমার সঙ্গে প্রতিদিন জিজ্ঞেস করবে, এই যে সা লাল আর জ, ঠিক আছে? Dal, Za, এই তিনটা মাত্রা একই জায়গা থেকে এটা মনের মধ্যে ভালো করে বসা নিতে হবে। আর সেকেন্ড এটা জিজ্ঞেস করবে বদ আর দালের পার্থক্য, ঠিক আছে? এদিকে করার সময় এদিকেও তোমার দেখবেন যেসব জায়গাতে সমস্যা হচ্ছে ওই জায়গাগুলো মফত করে রাখবা, যখন করবো তখন ওই জায়গাগুলো বেশি করে রিভাইজ দেবা, ঠিক আছে? হাঁটতে চলতে ফিরতে ঘুমানোর আগে চিন্তা করবা যে আমার কোন কোন জায়গাতে ভুলগুলো মানে থাকতেছে। তুমি মানে ঘুমানোর সময় এগুলো তুমি ভাবো না, এগুলো নিয়ে ভাবো, এই ফোন নিয়ে ফোন করো। Auto na, অত না, অত করতে হবে, অত করলে তখন এটা ব্রেনটা যখন ব্রেনের মধ্যে মেসেজ যাবে যে না এটাকে আমার ব্যবহার করতে হবে, ভালো করে মনোযোগ দিতে হবে, তখন ব্রেন এটাকে খুব কেয়ারফুলি তার মধ্যে ব্রেনের মধ্যে মানে রেখে দেবে। ইম্পর্টেন্স দিতে হবে, ব্রেনকে এটাকে বুঝাইতে হবে যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে খুব সুন্দরভাবে ব্রেনের মধ্যে মেমোরাইজ করতে হবে। আর ব্রেন এই কাজটা করে রাত্রে ঘুমানোর আগে। এটা হুজুরদের কথা না, আমার কথা না, এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা। আমি একটা বইয়ের মধ্যে করছি এবং এটা করলে আমি দেখছি এটা করলে উপকার হয়। আমি নিজে আসলে দোয়া করি, যেটা আমার মনে থাকে না এটা একটু স্মরণ করি, যে দেখি তো আমার ওটা মনে আসছে কিনা, বা দেখি তো এটা আমি পাচ্ছি কিনা। বুঝতে পারছো? তাহলে তোমার এগুলো দুর্বলতা থাকলো, এরপর সামনে আগাচ্ছি, ঠিক আছে?
যদি ওই যে কথাগুলো ওই জায়গাগুলোতে তোমার এবং যদি তুমি একা একা রিকভার করতে না পারো তাহলে দু একজন ব্যক্তি যদি রিকভার করতে না পারো তাহলে নতুন পড়া স্টপ করে দিয়ে ওগুলো না রিসেট করবে। কারণ এগুলো ভুল রেখে বা উইক রেখে সামনে আগানো যাবে না, তাহলে টোটাল কোরআন শরীফের দুর্বল হয়ে যাবে, শুদ্ধ হবে না। তোমাকে যদি আমি শুদ্ধ করে শিখাইতে না পারি তাহলে আমার গুনাহ হবে, আল্লাহ আমাকে ধরবে, একদম গলা ধরবে, পিছিয়ে বলবে কি যে তুই নাপিতকে কোরআন শরীফ পড়ানোর দায়িত্ব নিয়েছিস, শেখানোর দায়িত্ব নিয়েছিলি, কিন্তু ভালো করে কেন পড়াস নাই, ভালো করে কেন শিখাস নাই, হ্যাঁ পারবি না, তার পড়ানোর দায়িত্ব কেন নিলি, ওই এমন করে আমাকে গলা ধরবে আর আমি এই জন্য তোমার প্রত্যেকটা জায়গাতে একদম সুন্দর মজবুত করে শক্ত করে সহি করে করে তারপর সামনে আলোচনা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে কি করবো? জেরের মস্ত না জের, আমরা কালকে আমরা শুনছি এগুলো জের, তাই না? জেরের পরীক্ষা, তাই না? আচ্ছা, জেরের সম্বন্ধে জেরের উচ্চারণ সম্পর্কে আমরা শিখছি যে জেরের উচ্চারণ কেমন হয়, কোন হরফে জের হলে সমস্ত ভাষা শিখছি। এখন আমরা এখানে এটা অ্যাপ্লাই করবো, প্র্যাকটিক্যালি আমরা দেখবো এখানে। দেখো হামজাজের কি হয় বলো? হামজাজের তারপরে বাজের বি, লামজের লি। হ্যাঁ, এখন একসঙ্গে বলো। হ্যাঁ, ও ইবালা, ইবানা, ইবিলি, ইবুলি। তারপরে লেখাটা কি আছে? ইবিলি, তুমি দেখবা হচ্ছে যে হরফ কি আছে এখানে, ফার্স্ট তুমি দেখবা যে এখানে হরফ কি আছে, এখানে হরফ 3টা হরফ আছে। হ্যাঁ, হরফগুলো দেখবা যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা হরফ, প্রত্যেকটার মধ্যে 3টা করে হরফ দেওয়া আছে। হরফ কি আছে, হরফগুলোর নাম আগে খেয়াল করবা। হরফগুলো যদি 3টে কষ্ট হয় তাহলে দেখবা যে নকশা কোথায় কি আছে। দেখো কিছু হরফ আছে এখানে। এখানে ক, শিন, ইয়া। এখন দেখো কোন হরফের মধ্যে কোন হরফটা আছে, কোনটার মধ্যে জবর আছে, কোনটার মধ্যে জের আছে, কোনটার মধ্যে জবর আছে। খদে জবর, শিনতে জের, আর ইয়াতে জবর। জবর। এখন দেখো খ জবর কি হয়? খ জবর খ, শিন জের, খশা ইয়া, খশায়া, খশা, শিন জের, শিন জের শি, শি। তাহলে খ জবর খ, শিন জের শি,
Khoshi. শি আলিফ ফাঁসি ফাসি এখন দেখো এখন দেখো ইয়া জেরে Ya. Khoshiya. ইয়া ইয়া ফাঁসি ফাসিয়া এইভাবে এইভাবে ধাপে ধাপে স্টেপ স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট কি ফার্স্ট কি দেখবা দেখবা কি কি কোন কোন হরফ আছে, ফার্স্ট কি দেখবা ফার্স্ট কি দেখবা Hmm. Hmm. ফার্স্ট ফার্স্ট কি দেখবা Kon ya. Ya gue. যখন তোমার কোনো লেখা পড়তে করতে হবে বা বুঝতে করতে হবে তখন তখন দেখবা হচ্ছে হরফ কি আছে, হরফ হরফ হরফটা তুমি যখন চিনতে পারলা, হ্যাঁ হ্যাঁ তারপরে তুমি দেখবা যে কোন হরফের মধ্যে কোন হরকত আছে। হরকত মানে জবরদস্ত না, Hmm. হরকত মানে জবরদস্ত তাই না। Hmm. হুম আচ্ছা আচ্ছা, হরকত যখন দেখলা তখন হরকতটা থেকে দেখে নিলা যে পাশে এটা আছে, সেনে এটা আছে, ইয়ে আছে, এটা। এখন এখন তুমি পড়ো। এটা হচ্ছে পড়া শুরু করার আগে দুইটা কাজ, একটা হরফ দেখা, একটা হচ্ছে হরকত দেখা। এখন তুমি পড়া শুরু করো। খ জবর খ, সিন দেখি, ফাসি, ইয়া জবর ইয়া, ফাসিয়া। Amila. Amila. তারপরে Amila. Nas. Nasiya. ভেরি গুড। তারপরে Nasiya. Rodifa. হ্যাঁ আচ্ছা, এখানে একটা কাজ করে দেখো, এইখানে ইয়ে আছে না, এই যে নাসিয়া, হ্যাঁ এটাতে ইয়া আছে। ওই ইয়া মনে মনে এই ইয়া থেকে বাদ দিয়ে এইখানে ইয়ার বদলে নুন জবর না, নুন জবর মানে লাগাই দিয়ে পরে দেখি। Nashima. Nashimi. কি হয় নুন জবর না বলে Nasiya. ইয়াটা তো বাদ যাবে, ইয়াকে বাদ দিয়ে ওখানে নুন জবর মনে মনে কল্পনা করো, ইমাজিন করো যে এখানে ইয়া নাই, নুন জবর আছে, এই যে ইয়ার জায়গায় এখানে নুন আছে, এটা তুমি ইমাজিন করো। নুন জবর না, সিনজের সি, নুন জবর না। Nasima. হ্যালো Hmm. নাসিমা কার নাম? তো মিম জবর মা। হ্যাঁ হ্যাঁ, নাসিমা হলো না, নাসিমা কার নাম? মার নাম। এক সেকেন্ড দেখতেছি না, তোমাকে ওইটাই ইনভেস্টিগেশন মার নাম এখানে যে ইয়ার বদলে এখানে নুন লাগালে তোমার মার নাম হয়ে যাচ্ছে, তুমি তো বুঝতে চাই না। বেজাও। তারপরে নাসিয়া, তারপরটা করো রদিফা। Rodifa. Shariba. Alima. Labisa. La'iba. Sami'a. Hasiba. Lama fi Lana. Oh, Lana. Lana.
লানা ফি দা দা এটা দা এটা ডাল, এটা দা এইটা ডাল, ও ডাল এটা ডাল। ডাল 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 এভাবে হয়। শেষে হলে শেষে হলে সেভাবে হয়। ও ডাল লান লানা লানা ফিদা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কুইকলি। লানা ফিদা। লানা ফিদা যদি যদি লানা ফিদা বলো তাহলে তাড়াতাড়ি হলো না। লানা ফিদা হুম। ফিদা ইবিলি এখন এখন তুমি এইভাবে করো, তোমার জন্য তোমার জন্য ভালো হবে। আমরা যে ই বাজের দিলাম যে লিখে দিলি জবর হ, সিন জবর ইয়া জবর ইয়া, হসিয়া, আইন জবর আ, মিম জবর মি, লাম জবর লা, আমিলা, মিম জবর না, সিন জবর ইয়া জবর ইয়া, নাসিয়া। বুঝতে পারছো? বুঝতে পারছো? এভাবে করো। যদিও তুমি সরাসরি ডিরেক্টলি করতে পারতেছো, কিন্তু এভাবে করো তাহলে তোমার জন্য আরো ইজি হবে। তাড়াতাড়ি এটা তোমার সঙ্গে এই তোমার চোখের সাথে এটার তাড়াতাড়ি পরিচয় হয়ে যাবে। চোখ, তো মুখের মুখের সাউন্ড, সাউন্ড, ব্রেন, ব্রেন তিনটা তিনটা একসঙ্গে হয়ে যাবে, ভেঙে ভেঙে পড়বে। Einser I Bazer B Lamzer Li Ibili Kozber Ho Zabr Ho Shinzer Shi Ein Zabr A Khoshiya Ein Ra'a Min Ein Ra'a Min Zirmi Lam Zurla Amala আমিলা। Amila আচ্ছা শোনো আচ্ছা শোনো শোনো, তুমি তুমি এইভাবে পরে করবা। সবাই সময় আসতেছে তো, তোমাকে একটা কথা বলি, তোমাকে যেভাবে প্রত্যেকদিন সময় করে না, সুন্দর সুন্দর করে মনোযোগ খেয়াল করলেই আমার কথা একটু শোনো। হামজাদের ই বাজের বি লাম করলি ইদিলি, ঠিক আছে ঠিক আছে? এইটাকে এইটাকে ইচ্ছাকরণ ভাবে শুধু এইটাকেই তুমি 10 বার করবা। হামজাদের ই দেখবা, চোখ দিয়ে দেখবা আর করবা, অন্যদিকে দেখবা আর করবা, তাহলে কিন্তু হবে না। এটার দিকে দেখবা এবং মিউজিক করবা একইভাবে 10 বার। হামজাদের ই বাজের বি লাম করলি ইদিলি, আবার হামজাদের ই বাজের বি লাম করলি ইদিলি, আবার হামজাদের ই বাজের বি লাম করলি ইদিলি, এগেন এইভাবে করতে করতে তোমার অনেক ইজি হয়ে যাবে। তখন হবে কি, যখন তোমার তুমি চোখ দিয়ে দেখলেই বুঝতে হবে এটা ইজি, তোমাকে আর করতে হবে না। বুঝছো? তারপরে পরেরটাতে আসবে সহজবর খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, হসিয়া, আবার সহজবর খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, হসিয়া, সহজবর খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, হসিয়া। একদম চোখ দিয়ে ভালো করে দেখবা আর কি করবা। মিনিমাম 10 বার। মিনিমাম কতবার? 10 বার মানে বুঝবো? হ্যাঁ 10 হ্যাঁ, মিনিমাম 10 বার করে করবা। তারপরে যখন এটাও তখন তোমার এমন হয়ে যাবে, তখন তোমাকে আর সুন্দর দেখতে হবে না। তুমি একটু পরে এসে দেখবা, দেখা মাত্র তুমি অটোমেটিকলি বুঝে ফেলবা যে এটা হাসিয়া, এটা ইবিলি।
তখন তোমার টাইম লাগবে না, তারপরে আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, আবার আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, এইভাবে যদি করো তখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ওই যে কালকে বলছিলাম তুমি আমেরিকা, ইন্ডিয়ানা এগুলো তোমাকে বানান করে করতে হবে না। তুমি দেখামাত করে তুমি অটোমেটিকলি তোমার চোখ বুঝে ফেলে, তোমার চোখ ওখানে পরামর্শ করেই তোমার ব্রেন অটোমেটিকলি বুঝে ফেলে যে এটা এইটা বলতেছে, এখানে এইটা লেখা আছে। এরকম যদি একটা ওয়ার্ড তুমি যদি বারবার করে করো তাহলে তোমার এরকম হবে। আর এরকম হওয়ার দরকার আছে। ওরকম মানে কিরকম, তুমি চোখ দিয়ে দেখেই মাত্র তোমার এখানে চোখ পরামর্শ করে, এখানে চোখ দিয়ে দেখা মাত্রই তোমার ব্রেন অটোমেটিকলি বুঝে ফেলবে এটা ইজিলি। বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে করতে হবে। যদি সবগুলো করার সময় না পাও, কমসে কম মিনিমাম এই যে অর্ধেক করবা, এই যে রাবিসা সারি পর্যন্ত, তাহলে এইটা এই যে ইজিলি 10 বার, আসিয়া 10 বার, তারপরে হচ্ছে যে আমিলা 10 বার, নাসিয়া 10 বার, রাবিসা 10 বার, 1 2 3 4 5 6 7 60 বার করবা। তাইলে না রাগ করলা না হবে। আমি যেটা বলতেছি তুমি বুঝতে পারছো যে তুমি যে দেখতেছো না আইন জবর আ, এই যে সময় এই টাইমিং লাগতেছে, এই টাইমিংটা নেওয়া যাবে না। বুঝতে পারছো তো? এই টাইমিং থেকে বের হয়ে আসতে হবে। এই টাইমিংটা ব্রেনকে এত টাইম দেওয়া যাবে না। আর এই টাইমটা না দেওয়ার জন্যই এটা 10 বার করে করতে বললাম। ঠিক আছে? আচ্ছা, তুমি এটা একা করে নেবা। ঠিক আছে? আমি তোমাকে কালকের মতন অডিও ভিডিও করে পাঠাবো। হ্যাঁ ঠিক আছে, পাঠাবো ইনশাআল্লাহ। আর তাহলে এখন আজকের মতন এটা এখানেই থাক। আর হচ্ছে যে পিছনের এই পড়াগুলো এই যে এটা কিন্তু তুমি আরো রিভিশন দেবে। ঠিক আছে? এটা আরো সুন্দর করতে হবে। এই যে এগুলো নিয়ে একটু করবা, এই যে এগুলো একই জায়গা থেকে এগুলো নিয়ে ফোন করতে হবে, ভাবতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যখন একটা সাইকোলজি কি জানো, তুমি যখন কাউকে অনেক বেশি সময় দিবা তখন মানে 24 দিন তুমি তাকে অনেক গুরুত্ব দিচ্ছ, অনেক ভ্যালু দিচ্ছ। তুমি যখন কোনো জিনিস নিয়ে বেশি সময় কাটাবা, টাইম পাস করবা, তখন সেই জিনিসটা তোমার ওরকম ইয়ে হয়ে যাবে, ইজি হয়ে যাবে, হয়ে যাবে। তো তুমি যখন এটা নিয়ে যখন ফোন করবা, ভাববা, করবা, তোমার ব্রেন এটা এই মেসেজ হয়ে যাবে যে এটা অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু, এটা আমাকে আবার শিখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, স্ক্রিন যতদিন বন্ধ আছে কষ্ট করো, ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কিং করো, ইনশাল্লাহ করতে পারবে। কি বলো? হবে কিন্তু না হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা নিজেই বলছে যে আমি কোরআনকে সহজ করে দিচ্ছি। আল্লাহ তাআলা নিজে বলছে আমি কোরআনকে সহজ করে দিচ্ছি।
মানুষের সিনার মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে এটাকে মেমোরাইজ করার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিচ্ছি, মুখ দিয়ে পড়ার জন্য সহজ করে দিচ্ছি। তুমি যদি কখনো কোনো কোরআন শরীফের আয়াত বাদ দিয়ে অন্য কোনো আরবিক সেন্টেন্স পড়ো, তাহলে বুঝবা আরবি কত কঠিন, আরবি বিশাল কঠিন, একদম দাঁত মাথা ভাঙি যায়। তুমি যদি বুঝতে চাও, তুমি যেগুলো সার্চ করবা হাদিস, আমাদের নবীজির হাদিস গুলো আছে, এই যে কোনো একটা হাদিস শরীফ দিয়ে সার্চ করবা, ইন্টারনেটে তোমার হাদিস কালেকশন আছে, বুখারী মুসলিম হাদিস গুলো তুমি নিয়ে ইংলিশে ইয়া করে দেখবা, এর উচ্চারণ গুলো কত কঠিন, মুখের মধ্যে আসতেই চায় না। সব দেখতেছি যে হামজাদের ই আছে, বাজের দুই আছে, তার কি আছে, কিন্তু উচ্চারণটা মুখের মধ্যে আসতেই চায় না, এত কঠিন, বিশাল কঠিন। তখন আরো অন্যান্য যে আরবিগুলো আছে খুব কঠিন। তখন মনে হয় যে কোরআন শরীফকে আল্লাহ আসলেই সহজ করে দিচ্ছে। কোরআন শরীফ পড়ার সময় ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই যে এটা মনে থাকছে না, এখানে ভয়ের কোনো কিছু নেই। এটা মনে থাকা, এটা মনে রাখানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ। তোমাকে শুধু একটু চেষ্টা করতে হবে, একটু ট্রাই করতে হবে, একটু মানে আগ্রহ করতে হবে, একটু সময় দিতে হবে, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। এই জন্য এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ভয় পাওয়া মানে বুঝো, হ্যাঁ, টেনশনের কোনো কিছু নেই যে আমার এই যে মনে থাকছে না, তারপরে বজ্রের দুই এটার মাত্রাটা হচ্ছে না, তারপরে জালদের দুই এগুলো আমার মাত্রা ছিল আমার মানে মনে থাকতেছে না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সবগুলো আমি যদি একসঙ্গে চিন্তা করো তাহলে ব্রেন বুঝতে পারবে না যে কোনটাকে নিবো আর কোনটাকে নিবো না, একটা একটাকে ধরবা। আগে ধরো যে এটার উচ্চারণটা মাথার মধ্যে আগে সেট করো, যখন দেখো যে হ্যাঁ এটা হয়ে গেছে, 2 দিন সময় নাও, ভাবো এটা নিয়ে, সারাদিন শুধু এটা নিয়ে ভাববা, চলতে ফিরতে, খাইতে ঘুরতে ফিরতে, ঘুমানোর আগে ঘুম থেকে সবসময় এটাই ভাববা। যখন দেখো যে হ্যাঁ হয়ে গেছে, তখন তোমার আরেকটা ধরবা, দরজের দুই হয়ে যাবে, টেনশনের কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে আজকে কোন দোয়া শিখবা? ভুলে গেছে? বাথরুমে তো ঢুকছে, বাথরুম থেকে বের হওয়া লাগবে না? ও হ্যাঁ, বাথরুমটা বের হতে পারতো তো। বাথরুম থেকে বের হওয়া লাগবে, বাথরুম থেকে নেওয়া লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী হামজা জাল জবর আলহামদুলিল্লাহিল্লাযী আমি এখানে এই আর যে দিলাম, ঠিক আছে? আজ এই আর যে কি হয়? আলহামদুলিল্লাহিল্লাযী
আলহামদুলিল্লাহিল্লাযী আজ না, আজ পরে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে আজ। ও আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নি আন্নী দেখো আযহাবা আন্নী, আযহাবা আযহাবা আন্নী, আযহাবা আন্নী এই যে আজ আছে না, এটা খুব মনে রাখবে, এটা হচ্ছে দাল। আজ আজ হাবা, আর হাবাটা হচ্ছে গোল একটা হা আছে না, গোল। হাবা হা হা হা, আর হাবা। আর আন্নি আছে না, ANNI আন্নি, এই আন্নিটা আইন দিয়ে তোমার, আইন দিয়ে, আইন আন্নি। আযহাবা আন্নি, আযহাবা আন্নী করো, বাইরে করো। আযহাবা আন্নি, আযহাবা আন্নী করো। আযহাবা আন্নী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী করো, থামিও না, করতে থাকো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী। হ্যাঁ, তারপর দেখো আজা আজা দেওয়া আছে না, এই যে কি হয় আজা, এটাও গাল দিয়ে আজা আজা, আবার কান দাও না, ওয়া وعافاني শোনো, এই যে ওয়া এ, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে আইন। আযা ওয়া আফানি, আদান হবে আফানি, আযা ওয়া আফানি, শোনো, আযা ওয়া আফানি, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, সমাধান হচ্ছে আর কতক্ষণ আছে? 2 মিনিট আছে। তাহলে আমি তোমাকে এটা অডিও রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি। ইংলিশ স্পেলিং বা ওই বানানটা তোমাকে আমি লিখে দিচ্ছি ইংলিশ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আজকের মতন আমাকে খুশি দাও, তোমার ঘুম লাগছে, তুমি একটু ঘুমাও।
আল্লাহ হাফেজ। খালি আমাকে বুঝতে হয়, খালি আমি বুঝতে হয় তোমার কাছে মনে হয় আমি তো শিখে যাবো এই যে এমন করা না, আমার কাছে খুব মজা না, খুব মজা লাগে, একটু রিল্যাক্সিং হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।